নমস্কার। চোখের ছানি আজকাল খুব সাধারণ ব্যাপার। ইন্টারনেটের দৌলতে আজকাল অনেক মানুষ এই বিষয়ে হয়তো ডাক্তারবাবুদের থেকেও বেশি জানেন। তাহাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও নয়। আমাকে অনেক পেশেন্ট এবং ইউটিউবের অনেক দর্শক চোখের ছানির বিষয়ে অনেক প্রশ্ন করেন। তাহাদের উদ্দেশ্যেই এই ভিডিও। এই ভিডিওতে আমি ছানির বিষয়ে কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছি। 15টা প্রশ্ন। আশা করি যাহাদের উদ্দেশ্যে এই ভিডিও তাহারা এটা দেখবেন এবং তাহাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। আমার অনুরোধ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ছানি কি এবং কেন হয় এই বিষয়ে এই চ্যানেলে অনেক ভিডিওতে বলা হয়েছে। সুতরাং ওইগুলি আবার বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি ধারণা করছি যে ছানি কি এবং কেন হয় এই বিষয়ে আপনারা ভালোভাবেই জানেন। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে। আমি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয় চোখের ছানির বিষয়ে কিছু প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্ন 1, ছানি কি অপারেশন না করে কোনো ওষুধ লাগিয়ে সারানো যায়? উত্তর হচ্ছে না। ছানি কোনো ওষুধ লাগিয়ে বা খেয়ে সারানো যায় না। ছানির জন্য অপারেশনই একমাত্র চিকিৎসা। আধুনিক অপারেশন পদ্ধতিতে চোখের ভিতর থেকে অস্বচ্ছ ছানি পড়া লেন্সের পদার্থগুলিকে ফেকো মেশিনের সাহায্যে বার করে দেওয়া হয় এবং যে জায়গায় অস্বচ্ছ ছানি পড়া লেন্সের পদার্থগুলি ছিল সেই জায়গায় স্বচ্ছ কৃত্রিম লেন্স বা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দেওয়া হয়। এই স্বচ্ছ লেন্স বিভিন্ন প্রকারের অ্যাক্রিলিক বা সিলিকন জাতীয় উপাদান দিয়ে তৈরি হয়। এই লেন্সকে বলা হয় ইন্ট্রা অকুলার লেন্স বা সংক্ষেপে IOL। প্রশ্ন 2, এই অপারেশনকে মাইক্রো সার্জারি কেন বলা হয়? মাইক্রো কথাটার মানে হচ্ছে খুব ছোট, আর মাইক্রোস্কোপ মানে অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ খুব ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্র। ছানির এই অপারেশন করার জন্য বানানো একটি স্পেশাল মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় যাতে চোখের খুব ছোট ছোট অংশগুলিকে বড় করে দেখা যায়। এতে অপারেশন করতে অনেক সুবিধে হয়। এই জন্যেই এই অপারেশনকে মাইক্রো সার্জারি বলা হয়। প্রশ্ন 3, চোখে ছানি এসে গেলে কি অপারেশনই করতে হবে? আমি যদি অপারেশন না করি তাহলে কি কোনো সমস্যা হবে? এর উত্তর হচ্ছে যে না, সেই রকম কোনো বাধ্যতা নেই। আপনার চোখে যদি ছানি পড়ে, এর জন্যে আপনি যদি কম দেখেন এবং আপনি যদি বাকি জীবনটা কম দেখেই কাটাতে চান তাহলে ছানি অপারেশন না করলেও চলবে। কিন্তু আপনি যদি ভালোভাবে দেখে স্বাভাবিক জীবন কাটাতে চান তাহলে অপারেশন করাতেই হবে। এছাড়াও ঠিক সময়ে অপারেশন না করাবার জন্যে ছানি ফুলে যেতে পারে বা বেশি পেকে গেলে ছানি চোখের ভিতরে ফেটে যেতে পারে। এর জন্যে চোখে গ্লকোমা বা ইউভিআইটিস হয়ে যেতে পারে। সুতরাং চোখে ছানি পড়লে অপারেশন করিয়ে নেওয়াই উচিত। প্রশ্ন 4, ছানির অপারেশনের কত রকমের অপারেশন পদ্ধতি আছে? অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু প্রধানত 2 রকমের পদ্ধতির কথা জানা যেতে পারে। একটিকে বলা হয় ফেকো পদ্ধতি। ফেকো কথাটার পুরো কথা হচ্ছে ফেকো ইমালসিফিকেশন, অর্থাৎ চোখের ভিতরে অস্বচ্ছ ছানির পদার্থগুলিকে ফেকো মেশিনের
আল্ট্রাসাউন্ডের সাহায্যে গুঁড়ো গুঁড়ো টুকরো করে চোখের থেকে বের করে দেওয়া হয়। তারপর IOL বা কৃত্রিম লেন্স চোখের ভিতরে বসানো হয়। এই অপারেশনের জন্যে চোখে খুব ছোট একটা ইনসিশন দেওয়া হয় বা কাটা হয়। এই কাটাটা আপনা থেকেই জুড়ে যায়, কোনো স্টিচ বা সেলাইয়ের দরকার হয় না এবং অপারেশনের ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে SICS। এই কথাটার পুরোটা হচ্ছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। যদিও নাম স্মল ইনসিশন মানে ছোট কাটা, কিন্তু এই কাটা হয় ফেকো অপারেশনের থেকে বড় এবং অনেক সময় সেলাই লাগাবারও দরকার হতে পারে। অনেক সার্জন আছেন তাহারা এই অপারেশনেও সেলাই দেন না। এই অপারেশন ফেকো মেশিনের দরকার হয় না, এর জন্যে খরচ অনেক কম হয়। প্রশ্ন 5, ছানির অপারেশন করার সময় কি অজ্ঞান করা হয়? অজ্ঞান না করে অপারেশন করলে কি খুব ব্যথা হয়? বিশেষ প্রয়োজন না থাকলে সাধারণত ছানির অপারেশনে অজ্ঞান করার দরকার হয় না। চোখের পাতার নিচে এক ধরনের ইঞ্জেকশন দিয়ে চোখকে সাময়িকভাবে অবশ করা হয়। এতে অপারেশনের সময় পেশেন্ট চোখ নাড়াচাড়া করাও করতে পারেন না এবং কোনো ব্যথা লাগে না। অপারেশন করা হচ্ছে সেইটা টের পাওয়া যায়, কিন্তু কোনো ব্যথা লাগে না। আজকাল অনেক সময় ইঞ্জেকশনও দেওয়া হয় না। চোখ অবশ করার জন্যে এক ধরনের চোখের ফোঁটা ওষুধ পাওয়া যায়। অপারেশনের ঠিক আগে ওই ফোঁটা ওষুধ দিয়ে তারপর অপারেশন করা হয়। এতেও কোনো ব্যথা লাগে না। প্রশ্ন 6, শরীরে কোনো রোগ থাকলে কি ছানির অপারেশন করা যায় না? আপনার শরীরে যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, দাঁতের রোগ বা অন্য কোনো রোগ থাকে এবং এই সব রোগের জন্যে আপনি যদি কোনো ওষুধ রোজ খান, তাহলে ওই রোগের কথা এবং কি কি ওষুধ খান সেই সবের কথা ডাক্তারবাবুকে জানাতে হবে। যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকে বা নিয়ন্ত্রণে থাকে, তাহলে ছানির অপারেশনে কোনো বাধা নেই। কিন্তু ওষুধ খেয়েও যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে অপারেশন সাময়িকভাবে স্থগিত করার দরকার হতে পারে। প্রয়োজন হলে চোখের ডাক্তারবাবু একজন ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের বা দাঁতের ডাক্তারবাবুর ওপিনিয়ন নিতে পারেন। ওনারা যদি পারমিশন দেন তবেই অপারেশন করা যেতে পারে। প্রশ্ন 7, ছানির অপারেশন কি গরমকালে করা উচিত নয়? শুধু শীতকালেই কি অপারেশন ভালো হয়? মোটেই না। অনেকের এই ধারণা আছে, কিন্তু এই ধারণা ঠিক নয়। আগেকার দিনের অপারেশনে পেশেন্টকে কিছুদিন বিছানায় শুয়ে থাকতে হতো এবং কয়েকদিন ভালো করে স্নান করা যেত না, যেটা গরমের থেকে শীতকালে হয়তো কিছুটা আরামদায়ক হতো। এর জন্যে অনেকেই শীতকালে অপারেশন করাতেন। কিন্তু আধুনিক ছানির অপারেশন অনেক উন্নত মানের। এর জন্যে সবসময় শুয়ে থাকতে হয় না বা চোখের জল না লাগিয়ে স্নান করাও চলে। সুতরাং আজকাল বছরের যে কোনো সময় ছানির অপারেশন করা যায়। গরমকালে অপারেশন করলেও ভালোই অপারেশন হয়। প্রশ্ন 8, ছানি অপারেশনের পর কি অনেক দিন বিশ্রাম নিতে হয়? কাজে যোগ দেওয়া যায় না? অপারেশনের একদিন পর থেকেই আপনি হাঁটা, চলা, টিভি দেখা, বাথরুমে যাওয়া ইত্যাদি করতে পারেন। কিন্তু কোনো ভারী জিনিস ওঠানো বা রান্নাঘরে গিয়ে রান্না করা ইত্যাদি কাজ করা উচিত নয়। যারা ফেকো অপারেশন করেছেন তিনি 10 দিন পরেই কাজে যোগ দিতে পারেন। যাহার SICS হয়েছে ওনার একটু বেশি সময় লাগতে পারে
এটা যিনি অপারেশন করেছেন উনি চোখ পরীক্ষা করে আপনাকে বলে দেবেন যে আপনি কতদিন বাদে কাজে যোগ দিতে পারবেন। প্রশ্ন 9, ছানি অপারেশনের পর চোখ পুরো ঠিক হতে কতদিন সময় লাগে? আমার অন্য চোখে কি একই সময়ে অপারেশন করা যায়? পুরোপুরি ঠিকমতো সারতে প্রায় 6 সপ্তাহ বা 2 মাস সময় লাগে। ওষুধ ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী 6 সপ্তাহ থেকে 2 মাস লাগাতে হয় এবং ডাক্তারবাবু যেই রকম বলবেন সেই রকম ওনার কাছে গিয়ে মাঝে মাঝে দেখাতে হয়। দ্বিতীয় চোখ অপারেশনের বিষয় অন্য সার্জনদের সাথে আমার মতের পার্থক্য হতে পারে। অনেক সার্জনরা 1 সপ্তাহ বাদেই অন্য চোখ অপারেশনের কথা বলেন। যদিও এটা করতে টেকনিক্যালি কোনো অসুবিধে নেই, কিন্তু আমার মতে কখনো করা উচিত নয়। দুটো চোখ একই দিনে তো কোনো মতেই করা উচিত নয়, এমনকি 1 সপ্তাহ বাদেও নয়। একটা চোখ অপারেশনের পরে অন্তত 2 মাস পরে অন্য চোখ অপারেশন করাবেন। এর অনেক কারণ আছে। এবার কোনটা আপনি মানবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ চোখ দুটি আপনার। প্রশ্ন 10, ছানি অপারেশনের পর সকলেই কি পুরো দৃষ্টি পান? যদি আপনার চোখের পিছনের পর্দা বা রেটিনা ঠিক থাকে এবং চোখে অন্য কোনো রোগ না থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে পুরো দৃষ্টি ফিরে পাওয়া যায়। কিন্তু ছানি ছাড়াও চোখে অন্য কোনো সমস্যা থাকলে পুরো দৃষ্টি ফিরে নাও আসতে পারে। প্রশ্ন 11, অপারেশনের পর কি চশমার দরকার হয়? দূরের এবং কাছের দুইটিরও ভালো দৃষ্টির জন্যে চশমার দরকার হতে পারে, কিন্তু সেই চশমার পাওয়ার হয় অনেক কম, চশমা পাতলা হয়। অনেকে চশমা ছাড়াই দূরে ভালো দেখতে পারেন, কিন্তু বই পড়া ইত্যাদি কাজের সময় চশমার দরকার হয়। প্রশ্ন 12, অপারেশনের কতদিন বাদে চশমা নেওয়া উচিত? যদিও ফেকো অপারেশনের 7 দিন বাদে এবং SICS অপারেশনের 2 সপ্তাহ বাদেই চশমা নেওয়া যেতে পারে, কিন্তু চশমার এই পাওয়ার হয় সাময়িক, এই পাওয়ার পরে বদলে যায়। সেই জন্যে অনেক দিন চলবে, পাওয়ার বদলাবে না, এই রকম পাওয়ার 6 সপ্তাহ থেকে 2 মাস বাদে নেওয়াই ভালো। প্রশ্ন 13, চোখের ভিতরে লাগানো লেন্স কি আবার বদলাতে হয়? লেন্সের বাক্সের গায়ে যে এক্সপায়ারি ডেট লেখা থাকে, ওটা কেন লেখা থাকে? চোখের ভিতরে যে লেন্স লাগিয়ে দেওয়া হয় সেটা আর বদলাতে হয় না, ওটা সারা জীবন চোখের ভিতরে থাকবে, যেমন চোখে অরিজিনাল লেন্স থাকে। খুব কম ক্ষেত্রে লেন্সের উপাদানে অনেকের অ্যালার্জি হয়, তখন ডাক্তারবাবু লেন্স বার করে দিতে পারেন, কিন্তু এটা নিয়ে ভয় পাবেন না, এটা খুব কম ক্ষেত্রেই হয়। লেন্সের এক্সপায়ারি ডেট মানে এই নয় যে ডেট পেরিয়ে গেলে চোখের লাগানো লেন্স আবার পাল্টাতে হবে। এই তারিখের মানে হচ্ছে ওই তারিখ পর্যন্ত ওই লেন্সটি চোখে লাগানো যাবে, ওই তারিখ পেরিয়ে গেলে আর লাগানো যাবে না। প্রশ্ন 14, ছানির অপারেশনের পর কি চোখে আবার ছানি পড়তে পারে? ছানি আর নতুন করে পড়বে না, কিন্তু অনেক সময় আগের লেন্সের যে খোলটার ভিতরে কৃত্রিম লেন্স বসানো হয়, অর্থাৎ লেন্সের ক্যাপসুল, সেইটা অস্বচ্ছ হয়ে যেতে পারে, এর জন্য দৃষ্টি কম হয়ে যেতে পারে। তখন ইয়াগ লেজার দিয়ে ওই অস্বচ্ছ জায়গাতে কেটে দেওয়া হয়। কোনো বড় অপারেশনের দরকার হয় না, এইটি করতে 5 মিনিট সময় লাগে, আবার ভালো দৃষ্টি ফিরে আসে। প্রশ্ন 15, আগে ছানির অপারেশন হয়েছে কিন্তু লেন্স লাগানো হয়নি, এই চোখে কি লেন্স লাগানো যায়? হ্যাঁ, লাগানো যায়, তবে চোখের অন্যান্য অংশ ঠিক থাকতে হবে।
আপনার চক্ষু বিশেষজ্ঞ চোখ পরীক্ষা করার পরই স্থির করতে পারবেন যে ওই চোখে লেন্স লাগানো যাবে কি না। এইগুলি ছাড়াও আরও অনেক প্রশ্ন থাকতে পারে, সব তো একটা ভিডিওতে বলা যায় না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তবে এই প্রশ্নগুলি সাধারণত পেশেন্টরা জিজ্ঞেস করেন। আশা করি যাহারা এইসব প্রশ্ন করেন তাহারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন।